শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। বাস থেকে নেমে অ্যাড্রেস খুঁজতে খুঁজতে একটা গলির মধ্যে ঢুকে পড়ল তীর্থ। উত্তর কলকাতার এই জায়গাটা ওর বিশেষ একটা চেনা নয়। মনে মনে ভাবল, এবার কি কল করব না থাক, আবার ডেসপারেট ভাবে যদি। কিন্তু মার্চের প্রথম সপ্তাহ, রোদের তেজ না থাকলেও পড়ন্ত বিকেলে গুমোট একটা গরম বেশ ফিল করা যাচ্ছে। শীতের শেষ কামড়ের শেষে গ্রীষ্মকাল যত এগিয়ে আসে ততই যেন আরো বেশি করে শহরের গাড়িগুলো চোখে পড়ে। মানুষের থেকেও যেন গাড়ির সংখ্যা বেশি। ধোঁয়ায় ধোঁয়ায় বিষিয়ে উঠছে শহর। হাঁটতে যেন একটু কষ্টই হচ্ছিল তীর্থর। সামনেই একটা দোকান দেখতে পেয়ে এগিয়ে গেল তীর্থ। আচ্ছা দাদা, বলছি এখানে অন্নপূর্ণা মায়ের মন্দির কোথায় আছে বলতে পারেন? তার পাশেই ওই একটা পুরনো কেবিন রেস্তোরাঁ। এই সামনে থেকে ডান দিকে চলে যান, তারপর এই বাম হাতে প্রথম গলিটা ছেড়ে দ্বিতীয় গলির মোড়ে মায়ের মন্দির। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। ফোন বেজে ওঠে তীর্থ। হ্যাঁ হ্যালো, আমি চলে এসেছি প্রায়। আসলে জায়গাটা চিনি না তো একদমই, তাই ওই মানে খুঁজে পেতে একটু। আমি 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি। এ মা, আরে আপনি আবার একবার ফোন করবেন তো। আপনিও তো করতে পারতেন, জায়গাটা চেনেন না যখন। তীর্থর মুখে চলে এসেছিল যে ব্লাইন্ড ডেটে কে এমন একটা গলির মধ্যে ছোট্ট কেবিনে আসতে বলে, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল। আচ্ছা বলছি যে আপনি কি নীল রঙের চুড়িদার আর গোলাপি ওড়না পরে আছেন? হ্যাঁ, কোথায় আপনি? এর আগে তীর্থ বা পৃথা কেউই কাউকে দেখেনি, একটা ছবিও না। পৃথার বান্ধবী দোলা তীর্থর অফিস কলিগ। পুরো প্ল্যান প্রোগ্রাম ওরই সেট করা। জাস্ট 1 সপ্তাহ আগের কথা। অফিসের কিউবিকেলে কাজ না করে বসে আছে তীর্থ। নোটিস করেছিল দোলা। কি ব্যাপার হিরো, মুখ বেজার কেন তোর? একটা কথা শেয়ার করবো তোর সঙ্গে, প্রমিস কর কাউকে বলবি না। গসিপ যদি করিস না তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। ও, গসিপ দিবি আমাকে? আর তোর লাইফ নিয়েও গসিপ করার মতো ব্যাপার স্যাপার ঘটছে তাহলে? এই যা, তো তোকে বলবো না, যা, ভাল লাগছে না। বয়স হচ্ছে নাকি রে? হ্যাঁ, আজকাল সামান্য লেগ পুলেও রিয়াক্ট করছিস। কেসটা কি বলতো? আরে শোন না, সেটাই তো বলছি যে তুই কোনোদিন না ডেটিং অ্যাপ ইউজ করেছিস? না, সেরকম ঠিক দরকার পড়েনি। আসলে কি বলতো, পাশের বাড়িতেই সাজানো বাগান থাকলে টিকিট কেটে হর্টিকালচারে ফুল দেখতে কে যায় বল? পাশের বাড়ি মানে অর্জুন? আরে ঠিক আছে, অর্জুন আসার আগে মানে কোনোদিন কিছু করিসনি? মানে এমনি জাস্ট টাইম পাস হিসেবেও করিসনি? আমার সব সেটেলড ভাই, আমার কথা ছাড়। তা তুই নিশ্চয়ই ডেটিং অ্যাপে কাউকে পছন্দ করেছিস, তারপর সে ক্যাজুয়াল ভেবে কাটিয়ে দিয়েছে। বিশ্বাস করে এই সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। 32 বছর হয়ে গেল, এখনো বুড়ো ভাত খেলাম না। বুঝতে পারছি, চরম পিয়ার প্রেশারে আছিস। টিপিক্যাল সমস্যা। এতটাও চাপ নেবার কিন্তু কিছু হয়নি। কাউকে দেখে পছন্দ হলে বলে দে, খুব সিম্পল। এ ভাই, ওটাই তো প্রবলেম, কাউকেই তো পাচ্ছি না। আই হ্যাভ এ সলিউশন, দেখবি পরে। আগে না দেখেই কথাবার্তা হোক, দেন মিটিং সেরে নে। নিজেরা যেদিন ঠিক করবি সেদিনকেই। মানে ব্লাইন্ড ডেট। মিলেনিয়াল হয়ে থাকলে হবে, জেনজি কি করছে একটু খবর রাখো ভাইটি আমার। আচ্ছা, তোকে আমি নম্বর শেয়ার করে দেব। ওর নাম পৃথা মুখার্জি, আমার স্কুলের বন্ধু। বাকি ডিটেলস আমাকে জিজ্ঞেস করিস না, দয়া করে ব্লাইন্ড ডেটের সাসপেন্সটুকু রাখ। এরপর শুধু 2-1বার ফোনে কথা বলেছে তীর্থ আর পৃথা। হঠাৎ মুখোমুখি হবার পর দুজনেই কেমন ঘাবড়ে গেছে। চলুন তাহলে আমরা গিয়ে কেবিনে বসি। চলুন, বরং একটু হাঁটতে হাঁটতে কথা বলি।
ই আবার কেমন মেয়ের সঙ্গে ডেট ফিক্স করলো তোলা? এর উদ্দেশ্য তো কিছুই বুঝতে পারছি না, মানে কি অদ্ভুত রকমের। পৃথার প্রতি এটাই তীর্থর ফার্স্ট ইমপ্রেশন। মনে মনে কথাগুলো বলে ওঠে সে। কি ভাবছেন? আমার কোনো সমস্যা আছে কিনা? আমার কোনো অন্য অসৎ উদ্দেশ্য আছে কিনা? মানে এই যে কেবিনের সামনে আসতে বলে এখন কেবিনে না বসে হাঁটাচ্ছি। হ্যাঁ, মানে আপনি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট বা জ্যোতিষ টতিষ জানেন নাকি, বা অকাল্ট, মানে ওই জাতীয় কিছু? এইটুকু বোঝার জন্য জ্যোতিষ জানার কি দরকার? খুব সিম্পল, সাধারণ কমন সেন্স। আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো। একটু কষ্ট করে আর 10 মিনিট হাঁটুন প্লিজ। উত্তর কলকাতার যে রাস্তায় ওরা এসে পৌঁছল, সেখানে গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে। দোকান বাজার তেমন একটা চোখে পড়ে না। একজন ফুল বিক্রেতা মাসি ঘুমের ঘোরে ঝিমোচ্ছে, পাশেই একজন চা বিস্কুট নিয়ে বসে আছে। যদি একটা দুটো খদ্দের পাওয়া যায়। জায়গাটা একেবারেই ঝাঁ চকচকে রেসিডেন্সিয়াল এরিয়া নয়, বরং বেশ কয়েকটা বস্তি রয়েছে পরপর। একটা অত্যন্ত সরু গলির মধ্যে ঢুকল পৃথা। আসুন, চলেই এসেছি প্রায়। একটা এক চালার ঘর, বেশ পুরনো। পৃথা বাড়িটার প্রায় কাছাকাছি এসে ডাক দিল, মিনি, আয় মিনি, মিনি। ঘর থেকে একটা 12-13 বছরের মেয়ে বেরিয়ে এলো। প্রায় দৌড়তে দৌড়তে পৃথার কোলের কাছে এসে বলল, দিদি, তুমি এসেছো? চলো না, ভিতরে চলো না। এক গাল হেসে পৃথা এগিয়ে চলল মিনির সাথে। দেখো দিদি, রীতা, অর্পিতা, বকুল, বিনয়, ঋষি সবাই এসেছে। তুমি আমাদের আজ পড়াবে না? এটা আমার ছোট্ট একটা স্কুল। আমি ওদের কাছে ওদের পৃথা দিদি ভাই। ঠিক করে আমার নামটা অবশ্য উচ্চারণও করতে পারে না। জানেন তীর্থবাবু, প্রথম দিনের আলাপে কফি খেতে খেতে আপনার কি রং পছন্দ আর কোন গান, কোন সিনেমা ফেভারিট, এইসব গল্প আমি করতে চাইনি। এইসব করে সত্যি কি একটা মানুষকে চেনা যায়? আমি চেয়েছিলাম আমি কেমন মানুষ, কি আমার কাজ, কোনটা আমার জগৎ, সেটার সঙ্গে আপনার আলাপ হোক। পরের টার্ন কিন্তু আপনার। হ্যাঁ, যদি অবশ্য পরের টার্ন বলে কিছু আসে। পৃথা সম্পর্কে ভুলভাল কিছু কম বোঝেনি তীর্থ। নিজের কাছেই নিজেকে যেন কেমন একটা অপরাধী মনে হলো। ভাবল, মানুষের সঙ্গে না মিশে মিশে না এটা ভাবতেই ভুলে গেছি যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে সবাই এক ধাঁচে করা হয় না। স্কুলে পড়ার সময় ইংরেজি সাবজেক্টটাই তীর্থর সব থেকে পছন্দের ছিল। প্রসূন স্যারের ক্লাস গোকরাশে গিলত প্রায়। বাকি ছাত্ররা যখন গ্রামার নিয়ে হিমশিম খেত, তীর্থই তখন ওদের মাসিহা হয়ে উঠত। তখন থেকেই মনে মনে ভেবেছিল ইংরেজির শিক্ষক হবে। ক্লাস 12-এর সময় থেকেই বাবা মায়ের ইচ্ছেতে ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ঝোঁক তৈরি করতে হলো। তারপর থেকে ক্লাসরুমে কারোর মাসিহা হয়ে ওঠা হয়নি তীর্থর। সকালের দিকে আমি একটা বেসরকারি স্কুলে পড়াই। আমার বাড়িটা এখান থেকে 3 কিলোমিটার প্রায়। জানেন, স্কুল থেকে এই পথ দিয়ে বাড়ি ফেরার সময় এই জায়গাটায় একদিন দেখলাম 6-7 বছর বয়সী একটা বাচ্চা ছেলে একটা ছেঁড়া ফাটা বর্ণপরিচয় নিয়ে পেন্সিল দিয়ে অক্ষরের ওপর হাত বোলাচ্ছে। খোঁজ নিয়ে জানলাম ছেলেটির বাবা খুব অসুস্থ, মা বাড়িতে বাড়িতে কাজ করে। সুযোগ থাকা সত্ত্বেও ছেলেটাকে স্কুলে পৌঁছে দেওয়ার লোক নেই। তারপর দেখলাম ওর মতো আরও অনেকে এখানে আছে। ওরা কোনোদিন স্কুলে যেতে পারে, কোনোদিন আবার পারে না। সেদিন বাড়ি এসে অনেক ভাবনা চিন্তা করলাম। তারপর থেকে বিকেলের এই 5টা-6টার সময়টা ওদেরই জন্য রাখা থাকে আমার। আচ্ছা, বলছি যে ওই সময়টা থেকে কি আমাকে আধ ঘন্টা দেওয়া যাবে? মানে ওদের
ইংরেজি ক্লাসটা এবার থেকে আমি নিতে চাই। তীর্থর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে পৃথা বলল, আইটি সেক্টরের চাপ সামলে এবিসিডি শেখানোর সময় হবে আপনার? স্কুলে পড়ার সময় ইচ্ছে ছিল যে ইংরেজির টিচার হব। এবার আপনাকে ক্রোনোলজিটা একটু বুঝিয়ে বলি। দোলার কাছে নিজের সিঙ্গেল লাইফ নিয়ে চূড়ান্ত ফ্রাস্ট্রেশনের কথা স্বীকার করেছিলাম। আপনি হয়তো জানেন না, ডেটিং অ্যাপে অনেক সময় নষ্ট করেছি। বাকি সবার কি হয় আমি জানি না, তবে আমার সত্যি সত্যি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। উল্টে নিজের কনফিডেন্স লেভেলটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। আপনার সঙ্গে দেখা হয়ে আজ তো সবে প্রথম আলাপ, আমি নিজেও ঠিক জানি না। এতটা এক্সপেকটেশন রাখলে? আরে না না, এক্সপেকটেশন না। দোলা বলেছে যে আমি এতটাই বেশি মিলেনিয়াল যে আমার আপগ্রেড হওয়ার দরকার আছে, তো ওর পাল্লায় পড়েই ব্লাইন্ড ডেটে আসা। এবার প্রথম দিন এসেই যদি আমি এক্সপেকটেশন রাখতে শুরু করি, তাহলে কিন্তু দোলা আবার আমাকে ছেড়ে কথা বলবে না। ওই শব্দটা বাদ দিন। বরং আমার ভাবতে ইচ্ছে করছে যে একটা ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম। কিন্তু এক্সপিরিয়েন্স তো একতরফা হলো তীর্থবাবু, আপনাকে তো আমি এখনো চিনলাম না। সেটা করতে গেলে আপনাকে তো একটু কষ্ট করতে হবে। আপনি আমাকে যতটা হাঁটিয়েছেন তার থেকে আরো অনেকটাই হাঁটতে হবে আপনাকে, বুঝলেন? সেটা আমার সাথে কাক ভরে আমার সঙ্গে উঠে মর্নিং ওয়াকে বেরোতে হবে। আমাকে চিনতে গেলে কিন্তু ওটাই বেস্ট টাইম, ম্যাডাম। বলছি, আপনি কি খুব স্বাস্থ্য সচেতন? শুরু হবে হাঁটা দিয়ে, তারপর প্রপার এক্সারসাইজ। আমার বাড়িটা কিন্তু আবার দক্ষিণের দিকে। বাড়ির পাশে একটা বড়সড় মাঠ আছে। মর্নিং ওয়াক সেরে এসে ওখানেই এক্সারসাইজ হয়। গিয়ে দেখবেন যে কত মানুষ সেখানে যায়। ওরে বাবা, না মানে এই দেখো টিচার দিদিমণি, আরে আপনি তো এখানেই ঘাবড়ে গেলেন। আমি এতটাও খারাপ নই, বুঝলেন? কঠোর পরিশ্রমের শেষে আমি নিজে প্রোটিন শেক খেলেও আপনাকে কিন্তু কচুরি আলুর দম খাওয়াতেই পারি। এতদিন তো উত্তর কলকাতায় কচুরি আলুর দম খেয়ে এসেছেন। আমি আপনাকে দক্ষিণের একটা সেরা দোকানের কচুরি আলুর দম খাওয়াবো, ঠিক আছে? সঙ্গে কিন্তু বেকারি বিস্কুট আর গরম গরম দুধ চা চাই আমার। তারপর বেশ কিছুক্ষণ মিনি, ঋষি, বকুলদের সঙ্গে কাটানোর পরে তীর্থ দাবি জানালো যে এবার সত্যি সত্যিই একটা ক্যাফে বা রেস্তোরাঁতে বসা দরকার। পৃথাও রাজি। সত্যি খিদে পেয়ে গেছে দুজনের। যতই হোক, অনেকটা রাস্তা হেঁটে ফেলেছে ওরা। ব্লাইন্ড ডেটে কিছু হোক আর না হোক, একে অপরের প্রতি ব্লাইন্ড না থাকা আর একে অপরকে ব্লাইন্ডলি বিশ্বাস করা, পৃথার তীর্থর জীবনে এটাই টার্নিং পয়েন্ট। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.